আজকে যখন আরামবাগ মেডিকেল কলেজ নিয়ে একেবারে সকাল থেকে বিরাট প্রস্তুতি শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালের একটা খবরকে ঘিরে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে সেখানকার রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। বাড়ির লোকের বক্তব্য তাদের রোগীকে খুঁজে দিতে হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। এবং আলটিমেটলি কি হলো শেষ পর্যন্ত, এখন ঘড়ির কাঁটায় রাত 8:30 বাজছে। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন হাসপাতালের সুপার ডক্টর শিশির নস্কর। ডক্টর নস্কর, রোগী কি পাওয়া গেছে? না, এখনো পর্যন্ত বাড়ির লোক জানিয়েছে যে তারা পায়নি। কিভাবে কি গেলেন রোগী, কি খবর আছে আপনার কাছে? এটা বলা খুবই মুশকিল এই কারণে, কারণ রোগীর সাথে মানে প্রত্যেক রোগীর সাথে কিন্তু তাদের একজন নিকট আত্মীয় বা বাড়ির লোক কেউ থাকেন এবং সেটা অ্যালাউ করা রয়েছে। প্রত্যেক রোগীর সাথে কেউ না কেউ থাকছেন। তো এবার এটা সেই বলতে পারবে যে কিভাবে ঘটেছে। মানে বাড়ির লোক কিছু বলছেন, কমপ্লেন করছেন যে তারা কিভাবে গেল, তারা কেউ ছিলেন না বা কিছু? একজন যিনি ছিলেন তিনি তার ছেলে বলে দাবি করছেন যিনি, সে বলেছে যে সে সকালবেলা বেরিয়ে গেছিল চা খেতে, কোন কটার সময় বেরিয়ে গেছিল সেটা নির্দিষ্ট করে সময় সে বলতে পারছে না, কিন্তু ফিরে এসে দেখছে নেই। কিরকম বয়স রোগীর? রোগীর বয়স 60-65 এরকম হবে। কি রোগ নিয়ে এসেছিলেন হাসপাতালে? রোগীটা ভর্তি ছিল প্রথমে শ্বাসকষ্ট ছিল, আমাদের এইচডিইউ থেকে তার মোটামুটি সুস্থ হওয়ার পরে গতকালই তাকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হয়। ওকে, মানে এই কারণ হিসেবে কিছু মানে অ্যাকচুয়ালি ডক্টর নস্কর, যে এই যে রোগী হাসপাতালের ওয়ার্ড থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কোন রকম কোনো চেকিং হয়? মানে কোন রোগী বাইরে গেলে নাকি শুধু ঢোকার সময় বাড়ির আত্মীয় স্বজনের কার্ড দেখা হয়, বেরোবার সময় কি কোনো দেখা হয়? যখন রোগীর বাড়ির লোক ভেতরে যাচ্ছেন সেক্ষেত্রে চেক করাটা খুব দরকারি, কারণ কে যাচ্ছেন, তার আইডেন্টিটি কি, তার সত্যি সত্যি তার রোগী আছে কিনা, এটা বেশি জরুরি। এবারে বেরিয়ে যাওয়ার সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা হয়, কিন্তু বেশিরভাগ সময় বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখার প্রয়োজনটা অত হয় না। ওকে, সেই সুযোগে হয়তো বেরিয়ে থাকতে পারেন ওই রোগী। কখন থেকে মিসিং, কি মানে টাইমটা কি বলা হচ্ছে? রোগীর বাড়ির লোক যেটা জানিয়েছে মানে 8টার পরে মিসিং হয়েছে। ওকে, এর আগেও তো আপনাদের হাসপাতাল থেকে এরকম রোগী মিসিং হয়েছে, পরবর্তীকালে দেখা যায় যে বাড়িতে রোগী তারা বাড়িতে চলে গেছে। হ্যাঁ, তারা বাড়িতে নিজেরাই চলে গেছে। এটা কিন্তু নতুন ঘটনা নয়। সরকারি হাসপাতালে থেকে রোগী নিজের বাড়িতে কাউকে কিছু না বলে চলে যাওয়া এটা একদমই নতুন ঘটনা নয়। এখানে তো মূলত তো চিকিৎসাটা দেখাশোনা করাটা হচ্ছে হাসপাতালের দায়িত্ব, কিন্তু খুঁজে দেওয়ার ব্যাপার নিয়ে যেটা বাড়ির লোক আজকে এসে জানিয়েছে সেটা তো হাসপাতালের দায়িত্বের মধ্যে পড়ে না, রোগী খুঁজে দেওয়াটা। আমরা যেটা হারিয়ে গেছে, অ্যাবসকন্ড হয়েছে, আমরা সেটা পুলিশকে জানিয়েছি। এরপরে বাকিটা প্রশাসন নিশ্চয়ই দেখবে গুরুত্বের সঙ্গে। ওকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর শিশির নস্কর, হাসপাতাল সুপার, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।